আমরা আওয়ামী লীগ আর বিএনপি ইলেকশন করছি, তাই না? ঠিক কিনা বলেন? ধানের সিজার নৌকা এই যে ছিল আমাদের, তাই না? নৌকাটা আর নাই। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়ার চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে। এখন আমাদের দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া, তাই না? আমার তো এমপি লাগিবে না লাগিবে নি, চেয়ারম্যানটা লাগিবে না লাগিবে নি, লাগিবে না? আর আমরা আগে এমপি ইস্যুটা করতে চাই। এমপি ইস্যুটা করলে আমাদেরকে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে 300 মানুষ। ভাই প্লিজ, এত কথা কইলে কেন করে হবে? মুই কথা কইব না, তোমরা কথা কইবেন। যাই হোক, এখন এই যে পার্লামেন্টটা হবে, এটা জনগণের নির্বাচিত পার্লামেন্ট হবে। আমরা সেই কথাই বলতেছি যে আমরা একটা পার্লামেন্ট তৈরি করি, জনগণের একটা সরকার গঠন হোক। সেই জনগণের সরকার গঠন হলে তখন আমরা আমাদের অধিকারগুলোকে ফিরে পাওয়ার চেষ্টা করতে পারবো, তাই তো নাকি? আমরা কি চাইছিলাম? আমরা ভোট দিব, তাই না? ওটা আসলে হামক দেওয়া যায় না। ওই একবার বিনা ভোটে সব হয়ে গেল 14 সালে, আর 18 সালে নির্বাচন করলাম, আগের রাতে সব নিয়ে চলে গেল, ঠিক না? মনে আছে? নিশি রাতে তোমরা কেউ ঠেকাবা পারেননি, চেষ্টা করছেন কোথাও কোথাও, তো পুলিশ এমন টাঙ্গাইছে কেউ দিবা পারেননি, ঠিক না? ঠিক করছো কিনা? এইটা হচ্ছে বাস্তবতা। তাই বন্ধুগণ, এখন এই নির্বাচনটাতে আমরা সবাই ভোট দিতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, যাদের বয়স 18 হয়েছে, আমরা ভোট দিতে চাই।